দেশে পড়ে থাকো গোবিন্দ ও গোবিন্দ সে দেশ কত সামনে না ভালো না
পারবে না কারণ আজ আমি এই স্বর্ণ গ্রহণ করবো না কারণ এই স্বর্ণ গ্রহণ করে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি না না আমি এই স্বর্ণ গ্রহণ করবো না। আমি ভিখারি মানুষ, আমি ভিক্ষা করতে করতে গিয়ে ফিরে যাবো, কিন্তু এই স্বর্ণ গ্রহণ করবো না। তোমার স্ত্রীর নাম শর্মা, তোমার স্ত্রীর নাম শর্মা। শর্মা স্বামীকে ভিক্ষায় পাঠিয়ে দিয়ে ঘরে বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, স্বামী ঘরে কোনো চাউল নেই। স্বামী ভিক্ষার থেকে আসবে, তাই রান্না করে গোবিন্দ সেবা দিতে হবে। পথে বেরিয়ে বলছে, প্রভু শর্মা, এ কি শর্মা? তুমি আসবো না? তুমি আমার স্বামী। হ্যাঁ, আমি তোমার স্বামী। 2-3 দিন উপবাস থেকে ভিক্ষায় গিয়েছো, সন্ধ্যা হয়ে গেল, কেন এলে না? আমি আসতে পারি না? আসছো কেন? আসছো কেন প্রভু? যাচ্ছি কেন শর্মা? আজ আমি কোনো ভিক্ষা পাইনি। এর জন্য কাঁদতে হবে? না, আমি ভিক্ষা পাইনি এর জন্য তো কাঁদছি তা নয় শর্মা। বলো বলো প্রভু, তুমি কোন জন্য কাঁদছো? শর্মা, কেন কাঁদছিস? বলো। আমরা না সবাই উপোস করে থাকবো, কিন্তু আজ কি দিয়ে আমার গোবিন্দ সেবা দেব, তাই আমি কাঁদছি শর্মা। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, হ্যাঁ, তুমি আমার আমি তোমার লক্ষ্মী না? তুমি আমার লক্ষ্মী। যে নারীর সব দিন লক্ষ্য থাকে, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, স্কুল, কলেজ, গোয়ালঘর, ঠাকুর সেবা, সব দিন লক্ষ্য যার, সেই তো লক্ষ্মী। সেই তো লক্ষ্মী। আমার লক্ষ্য আছে না? হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী। আমি গোবিন্দ সেবা জোগাড় করেছি। তুমি করেছো? হ্যাঁ করেছি। শর্মা, কি জোগাড় করেছো বাবু? ভগবান আমাদের মাথার তেল কিনে নিয়ে গেছে, চাউলে কিনে নিয়ে গেছে, বসন নিয়ে গেছে, আসন নিয়ে গেছে। জানো কি নিতে পারে নাই? দিতে পারলে শর্মা। নয়ন জল তো নিতে পারে নাই। হরি বল, হরি বল। বনে তুলসী আর নয়নের জলে, ঠাকুরের চরণে তুলে, বন তুলসী নয়ন জলে। একটা কথা বলি, মুখের মাঝে একটা আনন্দের সংবাদ বলি। আনন্দের সংবাদ। তোমার বাল্যকালের সখা শ্রীকৃষ্ণ, হ্যাঁ, যাকে নিয়ে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন, হ্যাঁ, তোমাকে সখা বলে ডাকতো না? সখা বলে ডাকতো। যাকে নিয়ে বৃন্দাবনে ভেবি চড়াতে, যে তোমার কাঁধে উঠে তাকে পাকা পাকা ফল পেড়ে কি খাওয়াতে। অবস্থা! হ্যাঁ শর্মা, যখন সময় করে ভাগে যেত, তুমি পাকা নতুন পল্ল বেঁধে বাতাস করতে না? করতাম। সেই কৃষ্ণ তারকায় রাজা হয়েছে, আমার কৃষ্ণ দ্বারকায় রাধা যজ্ঞ করছে। যজ্ঞ করছে। সেই যজ্ঞের নিমন্ত্রণ শিবলোক, দেবলোক, নরলোক, মহলোক, তপলোক সব লোকে পৌঁছানো। সবাই যাচ্ছে যজ্ঞে, নিমন্ত্রণ পেয়ে তুমিও যাও। শর্মা, না আমি যাব না, কারণ সে তো আমার বাল্যকালের বন্ধু। আজ আমি ভিখারি, সে রাজা। জানো শর্মা, সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু হতভাগের একটু মুখের কথা বলতে তো বললো না, আমি যাবো না। শর্মা, ভুল বুঝলে না? ভুল চিনি ফেললে কি পিঁপড়াকে নিমন্ত্রণ করে? না। বনে ফুল ফোটে বনাঞ্চলে, ফুল ভরা ভুগু নিয়ে ভ্রমরকে নিমন্ত্রণ করে? না, করে না। তোমার কৃষ্ণময় ফুল বৃন্দাবন ত্যাগ করে দ্বারকার হয়েছে ভক্তর ভ্রমর হয়ে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণময় উড়িয়ে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে আসে। হরিবল, হরিবল। যাও ঠাকুর, শর্মা, যাও। তুমি আমার ভুল ভেঙে দিয়েছো। ভুল তো ভাঙাবই। আসল যে পিঁপড়া হয় তাকে
তোমার মতো সহধর্মিনী পেয়ে আমি ধন্য। আমি গোবিন্দের কাছে প্রার্থনা রাখছি, গোবিন্দ এর পরবর্তী জন্মে যদি আমাকে পালন করে পাঠাও, যদি পাঠাই যেন তোমার মতো আমি সংকৃতি পেয়ে যাই। আমি জানি নারী যেন ধন্য হয় কিসে জানো? কিসে শর্মা? বৈষ্ণব স্বামী পেলে আমিও সুখী, আমি কি বৈষ্ণবতী পেলে না? আমিও সুখী। তুমিও সুখী। আমার সে বড় লোকের বউ আছে, তার স্বামী মাদকদের উপর সেবা করে, তাস খেলায়, জুয়া খেলায়, বাজে সময় কাটায়। আর তুমি আমার স্বামী, তোমার মুখে কখনো হরিনাম বলো না, চোখের জলে বক্ষ তলে গোবিন্দকে সেবা করো। আমি অত্যন্ত সুখী তোমার মতো স্বামী পেয়ে। শর্মা, যাও। যাবো, কিন্তু শর্মা কোনো কীর্তনমণ্ডলে, কোনো ভাগবত অনুষ্ঠানে যেতে হবে। পুরো যজ্ঞে সাধ্যমতো কিছু নিয়ে যেতে হয়, কিন্তু আমি কি নিয়ে যাবো? আমি লক্ষ্মী না, তুমি আমার লক্ষ্মী। আমি সকালে ভিক্ষায় গিয়েছিলাম, ভিক্ষা করে করে ব্রাহ্মণকে আমি খুঁত পেয়েছি, বিরাট খুঁত পেয়েছি। আমার অনুরাগ বক্তব্য ঢেলে দিয়ে চোখের চলে ভক্তি পিছতে লাড়ু করেছি, তুমি লাড়ু নিয়ে তোর গোবিন্দ দর্শন দাও। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা চিনের খুদের লাড়ু খুব ভালোবাসে শর্মা। যাও, শর্মা তাহলে দাও। এই নাও। শর্মা, আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি, চলতে চলতে কখনো হোঁচটকে যদি পড়ে যাই, বন্ধুর প্রসাদে ধুলাবালি দেখে যেতে পারে। অন্তত পক্ষে বন্ধুর জন্য আমি নিয়ে যাচ্ছি একটা বস্তা, একটু বেঁধে দিতে পারো কিনা? কষ্ট পাবে না তো? না, কষ্ট নাই। প্রত্যেকটা নারীর দুটো শাড়ি থাকে, দুটো শাড়ি, প্রত্যেকটা নারীর থাকে দুটো শাড়ি, আমার একটা শাড়ি। দিতে পারো না, দাবিও করি না। স্নান করতে গিয়ে একদিক পরি একদিক শুকাই, একদিক পরি একদিক শুকাই, এত কষ্ট জীবন যাপন করি। তবুও আমার এক খণ্ড শাড়ি ছেড়ে দ্বিখণ্ডিত করবো। এক খণ্ডে কবল লজ্জা নিবারণ, আর যে খণ্ডে বক্ষ ঢাকা থাকে সেই খণ্ড শ্রী গোবিন্দের চরণ ঢেকে দিই। জয় রাধে, জয় রাধে। ওরে বিধি নায়ারি চলো, আমাকে আবার দিও। ওরে বিধি নায়ারি, ওরে একজন শিব ভক্ত স্বামী দিও। জয় রাধে, জয় রাধে। আমার মনে হয় ঢুকতে পারবে না, উঠতে পারবো না। অনেক ভিড় তো। ধনী জ্ঞানী মুনি ঋষি সেখানে এই বেশে গেলে অবজ্ঞাও করতে পারে, যদিও করে। ঢুকতে না পারলে তারই কাছে পৌঁছায় দিও। ঠিক আছে শর্মা, তাই আর যদি দেখায় চাইবে না কিছু, কিছু চাইবো না। চাইলে ঢুকতে হয়। হ্যাঁ শর্মা, সত্য। সাগরের কাছে এক কলস জল চাইলে হয়? না, হয় না। কি চাইবে বলো তো? তুমি বলে দাও কি চাইবো। আমি বলে দেবো, আমি তো সহধর্মিনী না। হ্যাঁ, তুমি বলো, সব- যে নারী স্বামীকে ধর্মের দিকে এগিয়ে যায় সে সহধর্মিনী। হ্যাঁ, সহধর্মিণী। চাইবে কি বলছি? বলো। যদি বলে কি চাও, তুমি কি বলবে? তুমি বলে দাও। বলবে আমায় রিক্ত করে হ্যাঁ, হ্যাঁ। সিক্ত করো, বেদনার অশ্রু ঝরে। পূর্ণ করো বাসনা।
না চাইতে তুমি মরে দিয়েছো গো সব রাখনি রাখনি ঠাকুর আমার কোনো অভাব না চাইতে তুমি মরে দিয়েছো গো সব রাখনি আমার কোনো অভাব আমি না চাইতে তুমি মরে দিয়েছো গো সব রাখনি রাখনি দয়া প্রভু আমার কোনো অভাব না চাইতে তুমি মরে দিয়েছো গো সব রাখনি রাখনি আমার কোনো প্রতিদানে ব্যথা পেলে আমার কিছু নাহি আমাকে প্রতিদানে ব্যথা পেলে কিছু নাহি তুমি আমার শান্তি লাগি আড়ালে আমার বুক ঢাকা বস্ত্র খরচ করলাম তুমি যতদিন না আসবে খালি হাতে বুক ঢেকে ঘর থাকতো হ্যাঁ আমি তাড়াতাড়ি ফিরে আসবো শর্মা বৃন্দাবন অনেকে গিয়েছেন আমর সালাম কত বছর 21 দিন বৃন্দাবন মথুরার মধ্যে নদী নেই ভগবান পরীক্ষার জন্য মায়া নদী তৈরি করে মাঝি হবেন মাঝি হয়ে দাঁড়ালেন নৌকার পরে তাই শুধু মা নদী দেখে অবাক হয়ে মাঝি মাঝি বলে ডাকতেছে মাঝি দয়াল মাঝি আমাকে বয়স খুব আমি ঘাটের মাঝি তুমি কে আমি এক পথিক আমি কোথায় যাবো ওপারে দ্বারকায় পরে হ্যাঁ ওপারে এই বেশে কেন ভাই ধনীর ঘটছে তো রবীন্দ্রকে আমার এ বেশ তাই কি বলছো তোমার এই গরিব বেশ আমি যে চির কাঙাল ভাই তোমার নাম কি আমার নাম কাঙাল সুধমা বাঙাল কাঙাল সুধমা অনেক টাইটেল ধারী লোক দেখেছি বঙ্গবন্ধু চট্টোপাধ্যায়
শিবাজি ব্যানার্জি চক্রবর্তী গাঙ্গুলি রায়চৌধুরী কাঙাল টাইটেল তো শুনিনি? এই পৃথিবীতে আমি ওই টাইটেল কাঙাল টাইটেল। কিসের কাঙাল তুমি? আমি কৃষ্ণধরের কাঙাল। তোমার নাম কি? আমার নাম নাম সুদামা। সুদাম নাম? নাম ওই বৃন্দাবনে। ও হো, সেই সুদামা? কার কথা বলছো ভাই? শুনেছি পুরাণে। দাম সীতাম সুদাম বলরাম সুবল বন্ধু মধুমঙ্গল সুমঙ্গল বলাই তার খেলা সে তুমি তার একজন? হ্যাঁ, আমি জানি একজন। একটা কথা বলি, বলো। বৃন্দাবনে খেলতে খেলতে গোবিন্দের বুকে কখনো বুক মিলাওনি? হ্যাঁ ভাই, খেলতে খেলতে কতবার গোবিন্দের পক্ষে আমার এই বাক্য মিলিয়েছি। যে বুকটা গোবিন্দ বুকে মিলিয়েছ সেই বুকের পরশ ওরে আমি ধন্য ধন্য। বলছো? এ কি? কে তুমি? আমি ঘরের মাঝি। তুমি ঘাটের মাঝি? হ্যাঁ, ঘরের মাঝি। না না, একবার সত্য করে বলো তুমি কে মাঝি? আমি ঘাটের মাঝি, মাঝিগিরি করি। যারা অসহায়, যাদের কোনো উপায় নেই, তাদের জন্য তো মাঝিগিরি করি। না না, আমার বল কি বলছে জানো? তুমি ঘাটের মাঝি নও, কারণ আমার মনে হচ্ছে যে তুমি আমার বন্ধু। তাই আমার মনে হচ্ছে, কারণ খেলতে খেলতে বৃন্দাবনে বসে বন্ধুকে জড়িয়ে ধরেছি, আনন্দ আমি পেতাম। আজ তোমাকে জড়িয়ে ধরে সেই আনন্দ আমি উপলব্ধি করছি। বলো তুমি কে ভাই? শোনো শোনো, যার নয়নে স্বপনে ভজনে গমনে উঠিতে বসতে কৃষ্ণ চিন্তা করে, তারা দেখে লতায় কৃষ্ণ, লতায় কৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ যজ্ঞেশ্বর, কি হয় তোমার? সে আমার বাল্যকালের বন্ধু। বন্ধু? বন্ধু। বন্ধুর কাছে কি নিয়ে যাচ্ছ? সবাই তো নিচ্ছে ভোগ রাম অন্যান্য অনেক কিছু বলছে, তুমি কি নিচ্ছ? আমি তো কাঙাল। হ্যাঁ, আমি তার জন্য 3টি লাড়ু নিচ্ছি। তিনটি? 3টি কিসের লাড়ু? খুদের লাড়ু। আমাকে একটা দাও। না ভাই, এখান থেকে আমি দেবো না। তাহলে গোবিন্দ প্রসাদ যাবার বেলা দিয়ে যাবে? হ্যাঁ, যাবার বেলা দিয়ে যাবো। সমান উপায় তোমাকে জড়িয়ে ধরো। ওরে করো শ্রী গুরুকে কান্ডারি, হরি নামের তরি। Oh
তুফান নয়। যখন কোন সাগর পাড়ায় নিয়ে পানি জমায় তুফান কি ফিরে আসে? না, ফিরে আসে না। তুফানের ভাবে ভাব নিয়ে উত্তাল হবে না? হ্যাঁ, সংসারটা সাগর, সংসারটা সাগর, দেহটা তরি। দেহটা তরি। অভাব, অনটন, জ্বালা, দুঃখ, মামলা, মোকদ্দমার মধ্যে দিয়ে নৌকা চালাতে হবে। তবে ওগুলো তুফান নয়। না না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাধুর্য, হ্যাঁ, সব চলবে, বুঝেছো? হ্যাঁ, দেখেছি। ওই হচ্ছে যজ্ঞভূমি। ওইটাই যজ্ঞ। হ্যাঁ, ওই যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ যজ্ঞোপসন দ্বারে দ্বারে দণ্ডায়মান। দাড়ির কাছে গিয়ে প্রাণ খুলে ভিক্ষা চাইবে, দাড়ি দাঁড় ছেড়ে দিলে শীঘ্র করে চলে আসবে। সকাল সকাল আসবে, আর 5 জন। আচ্ছা, ঠিক আছে, আমি সকালে আসবে? সকালে আসবো। অনেকে বলিয়ে যায় পারো সকালে আসবো, কিন্তু অকাল বিনে কেউ আসে না। সকাল দিনে কেউ আসে না। থাকে অকাল বিনে কেউ আসে না। থাকে অকাল দিনে কেউ আসে না। সকাল বেলায় আমার মনে রাখে না, অকাল না হলে কেউ আসে না। ওরে সকাল বেলায় আমার মনে রাখে না, অকাল না হলে কেউ আসে না। যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়ে তুমি কে দাঁড়িয়ে ভাই? আমি এই রাস্তার দাঁড়ি। তুমি এই রাজধানীর দাঁড়ি? হ্যাঁ। আমার প্রণাম গ্রহণ করো। আচ্ছা। ভাই, আমি অনেক দূর থেকে এসেছি। কোথা থেকে এসেছো তুমি? আমার বাড়ি বৃন্দাবনে। আচ্ছা। কার কাছে যাবা? আমি যাব তোমাদের যে রাজা, হ্যাঁ। তার কাছে যাব। সে আমার বাল্যকালের বন্ধু। আমাদের দাদা হ্যাঁ, বাল্যকালের বন্ধু। বাল্যকালের বন্ধু, আমার বন্ধু। এবার তুমি কি বলো? তুমি তো সামান্য ভিখারি। হ্যাঁ, আমি ভিখারি। আর তুমি ভিক্ষা চাও, আমি তাই দিচ্ছি, তুমি নিয়ে চলে যাও। আমি কোনো ভিক্ষার জন্য আসিনি। তাহলে যদি তুমি আমাকে ভিক্ষা দাও, তাহলে আমি যে ধন চাইবো তাই দেবে ভাই। তুমি কি ধন চাইবে তাই তোমাকে দেবো। আমি কি ধন চাইবো? তবে শোনো, আমায় কৃষ্ণ ধন ভিক্ষা দাও হে দাঁড়ি। আমার কৃষ্ণ তুমি কি বলছো? কৃষ্ণধন কি ভিক্ষা দেওয়ার মতো জিনিস? আমাকে যদি ভিক্ষা দিতে হয় তাহলে কৃষ্ণ ধন দিতে হবে। আচ্ছা, অন্য কিছু চাও, আমি তাই তোমাকে দিই। টাকা পয়সা সোনা দানা মণি মুক্তা আমি কিছু চাই না। আই বেকারি, তুমি বেরিয়ে যাও, আমাকে বিরক্ত করো না। কিন্তু যা ভাই, যাও, আমি বড় আশা করে এসেছি, অনেকদিন আমার বন্ধুকে দেখি না। কোনো কাজ হবে না। না ভাই, হ্যাঁ। তুমি এতটা নিশ্চিত হয়ে না। 3 দিন আগেই দ্বার বন্ধ হয়ে গেছে, আর খোলা হবে না। তার মধ্যে হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু না, তোমার যদি পায়ে পড়ি ভাই, তুমি দয়া করে আই বেকারি, তুমি আমার পায়ে পড়ো, তাহলে তোমাকে বল, কে আমার পক্ষে রাখিতেছে? কই, কেউ তো না। কে তোমাকে লাথি মারলো? তারে কোনো অঘটন ঘটেছে কি? ও, হ্যাঁ 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 হ্যাঁ। একটা ভিখারি এসেছে, গেছিল কি? সে ছিল কৃষ্ণধর। বিনিময় কি দিয়েছো? তাকে আমি পদাঘাত করেছি। আমার যোগ্য পুত্র ভগবান। এই ভিখারির নাম কি? কাঙাল সুদামা। হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি বৃন্দাবনে। সুদা! এই তো, এই তো, এই তো। তোমার কি হয়? প্রভু, তোমার কি হয়? ওরে এই অঙ্গখানা, আমার এই অঙ্গে।
কর না ক্ষমা কর না না ভিখারির কোনো দোষ নাই ভাই আমার প্রতি অন্যায় করলে আমি ক্ষমা করতে পারি ভক্তম দেখা করলে ভক্তি ক্ষমা করবে না না এখন অন্যায় করিনি কারণ আজ যদি আমাকে আঘাত না করতো তাহলে আমি তোর দেখা পেতাম না বন্ধু তুই তো দাঁড়িয়ে আমার আমি আর তাহলে